সকালটা অনেক আগেই শুরু করেছি, কিন্তু ভিডিওটা এখন শুরু করছি। এই দেখো আমাদের সামনে যে উঠোনটা সেখানে পুরো জল জমে গেছে, আর এই সাইডটাতেও তো ভীষণ জল জমে গেছে। আমার হাজবেন্ড তো চিন্তাই পাচ্ছে না, যদি এবার ঘরে জল ঢুকে যায় তাহলে তো ভীষণ সমস্যা হবে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। হ্যালো গাইস, আজকে আমাদের বাড়িতে জল জমে গেছে বলে আমার মায়ের ছুটি। ছুটি না, আমাদের ঘরের নিচে যেই সমস্ত জিনিসপত্রগুলো আছে সেগুলো এখন ওপরে তুলতে হবে, কারণ ভেবেছিলাম অনেকগুলো কাজ করব, কাজ আর কি করে হবে, এখন এই কাজ আগে করতে হবে। ঘরে জল ঢুকে গেলেই বিপদ, তাই না? উঠোনে ঢুকে গেছে। এটা ট্রাক দেওয়া যাতে সব কিছু উপরে নিয়ে আসতে পারি। ট্রাক ট্রাকে করে। তার মধ্যে আজকে দুষ্টু বেবির পরীক্ষা। এই যে জামা কাপড় নিয়ে বসেছি কাচাকুচি করবো বলে। তো যেমনটা বললাম, ভেবে তো ছিলাম যে সমস্ত কিছু আবার হয়তো নিচের যেই সব জিনিসপত্রগুলো আছে সেগুলো উপরে তুলে তালে রাখতে হবে যদি ঘরে জল ঢুকে যায়। কিন্তু কি বলতো, বেশ পরেই দেখলাম আকাশটা আজকে বেশ পরিষ্কার হয়েছে আর রোদও উঠেছে। আর রোদ দেখেছি মানে কাজ বাজ করবো না সেটা তো হতেই পারে না। আজকে একটু রান্নাঘরটা ডিপ ক্লিনিং করবো, তারপরে গ্রসারি চলে এসেছে সেগুলো রিফিল করব। তার আগে সংসারের কাজগুলো তো গুছিয়ে নিতে হবে। আর শনিবার মানে অনেক কাচাকুচির ব্যাপার, কারণ তোজোর স্কুলটা ছুটি থাকে, সে কারণে তোজোর ড্রেস কেচে দিতে হয়। এই দেখো কালকে যে সেটটা কেচে দিয়েছিলাম সেগুলো তো আর খুব ভালো করে শোকায়নি, তাই ঘরে মেলে দিয়েছিলাম। আর আজকে তো দেখতেই পেলে দুষ্টুর এক্সাম রয়েছে, ওর জামা কাপড় আবার কালকে কেচে দেবো। আর ওইদিকে জামা কাপড়গুলো মেলতে মেলতে হাজবেন্ড না ওইদিকে ইট পেতে দিচ্ছিল জলের ওপর দিয়ে যাতায়াত করতে, যাতে একটু হলেও সুবিধে হয়। আর এখন আমি সোজা চলে এসেছি ঘরে, এদিকে বিছানাপত্রটা একটু গুছিয়ে নিচ্ছি। হাজবেন্ড আবার তোজোকে গেল দুষ্টুকে গাড়িতে তুলে দিতে। আর আজকে তো হাজবেন্ড বলতে পারো ভয়েতেই এক প্রকার ছুটি নিয়েছে, কারণ যদি জল বাড়ে, যদি ঘরে জল ঢোকে, আমি তো একা সমস্তটা সামলাতে পারবো না, সেই জন্যই ও আজকের দিনটা ছুটি নিয়ে নিয়েছে। তো আকাশটা ভালো দেখে মনটাও বেশ ভালো হয়ে গেছে। আর ওইদিকে বিছানাপত্র গুছিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে আবার রান্না হবে একটু ভেজ বিরিয়ানি, তারই সমস্ত বাজারপত্র করে নিয়ে এসেছে। আর আমি ভাবছি কি, ওইদিকে একটু আলুটা সিদ্ধ দিয়েছি, একটু আলুর পরোটা করব সকালবেলা। আলুর পরোটা না দেখবে কোনো তরকারি লাগে না, শুধু একটু সস হলেই কিন্তু খাওয়া হয়ে যায়। তাই ওইদিকে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়ে এদিকে চালটাও ভিজিয়ে দিচ্ছি। আর রান্নাঘরের এই কাজগুলো গুছিয়ে আমি কিন্তু সোজা চলে এসেছি আমার এই শ্বশুরমশাইয়ের ঘরটা গুছিয়ে নিতে। আর এই ঘরে তো জানোই এরকমভাবে বই খাতা ছড়ানো ছিটানো থাকে, সেগুলোকেই পরপর করে গুছিয়ে নিচ্ছি। আর তারপরে বিছানাটাকে একটু ঝেড়ে নেব, সাথে সোফাটাকেও সুন্দরভাবে গুছিয়ে নেব। আজকে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক রকমের সাউন্ড পাচ্ছ, আসলে বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, সাথে ঝড় উঠছে। আর আমাদের যেহেতু টিনের চাল, সেই কারণে বৃষ্টির ফোঁটাগুলো না একদম টিনের ওপর পড়লে ভীষণভাবে সাউন্ড হয়। তো ওর মধ্যেই তো ভিডিওর ভয়েসটা দিতে হবে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমাকে কালকে টুম্পা কমেন্ট করেছিলে, তুমি লিখেছো খুব সুন্দর দিদি ব্লগটা, আমার নামটা নিও। আমার নাম টুম্পা। হাই টুম্পা, কেমন আছো? তোমার নাম কিন্তু আজকে আমার ব্লগে নিয়েছি, যদি শুনতে পাও অবশ্যই আর একটা কমেন্ট করে জানিয়ে দিও। আর এদিকে কথা বলতে বলতে দেখো আমি সোফার যে জামা কাপড়গুলো থাকে সেগুলোকেও ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর কি বলতো, তোজোর তো আজকে ছুটি আছে, সকালবেলা একচোটেই সোফাটাকে নোংরা করে দিয়ে গেছে। তাই ভাবছি এই সোফা কভারটাকে তুলে একবার ভালো করে ঝেড়ে নিয়ে তারপর টান টান করে পেতে দেবো। যেহেতু আমার স্টিলের সোফা, সেই কারণে না এই সোফা কভারটা বারবার করে খুলে যায়। তবুও আমি ওই পিছনে যে দেয়ালটা আছে তার সাথেই চেপে দেওয়ার চেষ্টা করি, কিন্তু বাচ্চা কাচ্চা যদি একবার টানা হিচড়ে করে সে বারবার করে খুলতেই থাকে। আর ওইদিকে সোফাটা ভালো করে গুছিয়ে নিয়ে আমি জামা কাপড়টাকেও জায়গা মতন রেখে দিয়েছি। আর এখন তো সোজা চলে এসেছি রান্নাঘরে, এসে এবার একটু আটাটাকে মেখে নিচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর এখন আলুটা ম্যাশ করে নিয়ে কড়াইতে একটু টেলে নেব। তোমরা তো জানোই এখন আমাদের সম্পূর্ণভাবে নিরামিষ খাওয়া চলছে। নিরামিষের দিনেও চেষ্টা করি একটু অল্টারনেটিভ ঘুরিয়ে ফিরিয়ে রান্নাবান্নাগুলো করতে, কারণ বাচ্চারা তাতে খেতে খুব আনন্দ পায়। আর ওইদিকে আলুর যে পুরটা সেটা কিন্তু আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আলুর মধ্যে একটুখানি বেসন দিয়েছিলাম, আর তার মধ্যে একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ দিয়ে ভালো করে টেলে নিয়েছি। আর এরকমভাবে কিন্তু আলু পরোটার আলুটা আমি তৈরি করে নিয়েছি। নিরামিষের দিন না হলে, আমিষের দিন হলে কিন্তু আমি এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিতাম, সেটাও বেশ ভালো লাগে। কিন্তু নিরামিষ খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর প্রতি কটা আলুর পরোটা না এত সুন্দরভাবে ফুলেছে, কি আর বলবো। আর সবাইকে এরকম আলুর পরোটার সাথে একটু সস আর মিয়োনিজ দিয়ে দিয়েছিলাম, তারা কিন্তু এইভাবে খেয়ে নিয়েছে। তাতে আমার না তরকারি করার ঝামেলাটাও অনেকটা কম হয়েছে। আর
আর খেয়ে দিয়ে সময় নষ্ট না করে সোজা চলে এসেছি রান্নাঘরে, সাথে হাজবেন্ডও চলে এসেছে। আসলে কি জানো তো, হাজবেন্ড না পনিরটা ভীষণ ভালো রান্না করে, পনিরের টেস্টটা আমার হাতে অত একটা ভালো হয় না। আর আমি আজকে করব বিরিয়ানি। আমি কি জানি, বিরিয়ানিটা না আমার নিজের হাতের এই ভেজ বিরিয়ানিটা ভীষণ টেস্টি লাগে, সেই জন্য সবাই তো পছন্দ করে, তাই আমি ভেজ বিরিয়ানিটা বানাবো। আর হাজবেন্ড করলো পনিরের যে গ্রেভিটা মানে পনির মশালাটা, সেটা ও করেছে, সাথে একটু চাটনিও করে নিয়েছি। আর ওইদিকে হাজবেন্ড কিন্তু পনিরটাও করে নিয়েছে। তো পরপর আর ভিডিও করা হয়নি, যেহেতু ও রান্না করছিল, তো সেই জন্য। আর নামানোর সময় আমি একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর দেখবেন নিরামিষ কোনো খাবারে যদি একটু ঘি গরম মশলা পড়ে, তাতে কিন্তু খাবারের টেস্টটা আরও বেড়ে যায়। আর ওইদিকে বিরিয়ানির জন্য আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, আর তার সাথে যে গ্রেভিটা করব মানে পনির আর আলু দিয়ে তো ভেজ বিরিয়ানিটা করি, তো সেইখানে পনিরটাকেও ভালো করে আগে ভেজে নিচ্ছি, আর আলুগুলোকে না আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। তো এই পরপর করে এখন বিরিয়ানিটা রান্না করে নেব। আর আজকে না খুব তাড়াহুড়ো করেই বলতে পারো রান্নাটা করে নিচ্ছি, কারণ ওই যে হাজবেন্ড বাড়িতে রয়েছে প্রথম কথা, তার মধ্যে আমি করব কিচেন ক্লিনিং। আর দেখবে কিচেন ক্লিনিং করতে কিন্তু আমাদের মেয়েদের অনেকটাই সময় লাগে, আর বাড়িতে যদি ওই সময়টা হাজবেন্ড থাকে, সেক্ষেত্রেও না অনেকটা বলতে পারো কাজেই বাধা পড়ে, এরকমই আমার হয় কিন্তু জানো। মানে বাড়িতে যদি হাজবেন্ড থাকে, আমার কাজ করতেই যেন কীরকম একটা জড়তা লাগে, আর টাইমের মধ্যে যদি ওদের খাবার না দিতে পারি, ওরাও যেন একটু কেমন অসন্তুষ্ট হয়। তবে আমার হাজবেন্ড কিন্তু কোনো দিনও এই বিষয়ে কোনো কিছুই বলে না। আমারই নিজে থেকে একটা গিল্টি ফিল হয় যে আমি এতটা সময় হয়ে গেল তাদের খেতে দিতে পারছি না। তো আগে রান্নাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে ক্লিনিংয়ের হাত দেবো। তাহলে কি বলতো, যদি আমার একটু দেরিও হয়, ওরা কিন্তু নিয়ে ধুয়ে খেয়েও নিতে পারবে। কিন্তু কেউ খাবে না, আমার জন্য ওয়েট করবে, এইটুখানি আমি জানি। আর এই দেখো, কথা বলতে বলতে বিরিয়ানিটা কিন্তু একেবারে আমি সাজিয়ে নিচ্ছি। আর এরকম ভেজ বিরিয়ানি কিন্তু আমি একেবারে কড়াইয়ের মধ্যে ডাইরেক্টই করি, এতে খেতে ভীষণ সুন্দর হয়। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আমি তো অনেকবার করি নিরামিষের দিনগুলোতে। আর এদিকে একদম স্টিম ফ্লেমে আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি, মানে বিরিয়ানিটা ভাপে বসিয়ে দিয়েছি। আর এখন যেই কন্টেনারগুলো আছে সেগুলোকে আগে বার করে নেব। আগে মশলাগুলো মানে যে সমস্ত মশলাগুলো আমার এখনও রয়েছে, সেগুলোকে একটা বাটির মধ্যে করে ঢেলে নেব। আর বাকি সমস্ত কন্টেনারকে আমি কিন্তু মেজে নেব। তোমরা জানোই এরকমভাবে কিন্তু আমি যখন প্রতি মাসে রিফিল করি মশলাপাতি, তার আগে কিন্তু সমস্ত কন্টেনার মেজে নিই। এছাড়াও প্রতি সপ্তাহে যে কিচেন ক্লিনিং করি, তখন যে কন্টেনারগুলো থাকে সেগুলোকে কিন্তু আমি একটা ভিজা ন্যাকড়া দিয়ে ভালো করে ওপর থেকেই মুছে নিই। তো দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু মশলাগুলো, এই যে ২ রকমের ডাল ছিল, সাথে চা পাতা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তো এগুলোকে আমি কিন্তু বাটিতে করে রেখে দিচ্ছি। আর তারপরে এগুলো ভালো করে ঢাকা চাপা দিয়ে নেব। আর তার সাথে কন্টেনারগুলোকেও সুন্দরভাবে মেজে নেব। আমাদের প্রতিটা মেয়ের কাছেই কিন্তু কিচেনটা একটা বলতে পারো একটা অনুভূতির জায়গা, একটা ভালো লাগার জায়গা। তো সেই জায়গাটাকে কিন্তু আমরা চেষ্টা করি সব সময় প্রতিনিয়ত গুছিয়ে রাখার, সুন্দরভাবে রাখার। আমার কিচেনটা হয়তো অনেকটাই বড়, কিন্তু পুরোটা কিন্তু আমার কাজে লাগানোর জন্য নয়, বা আমার কাজে লাগেও না। আর আমার কিচেনটা না একদমই টিনের, মানে আমাদের বাড়িতে বলতে পারো পুরো ঘর বাড়ি কিন্তু অ্যাডভেস্টার আর টিনের, শুধু আমরা যেই ঘরটায় থাকি সেটা শুধু ছাদ দেওয়া। তো যেরকমই আমাদের ঘরবাড়ি হোক না কেন, সাথে রান্নাঘর, সেটা কিন্তু আমরা নিজেরাই যদি একটু গুছিয়ে রাখি ভালোবাসার সাথে, সেটা কিন্তু আমাদের কাছে দিনের শেষে একটা স্বর্গেই পরিণত হয়। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু এদিকে সমস্ত কন্টেনারগুলোকে ভালো করে মেজে নিচ্ছি। আর কি জানো তো, এই কন্টেনারগুলো না আমার বেশ কিছুদিন হয়ে গেল, মানে বিশেষ করে কাঁচের যে ছোট কন্টেনার বা বড় কন্টেনারগুলো দেখছো, ওগুলো আমার অনেক বছরেরই হয়ে গেল। প্রায় ২ বছরের কাছাকাছি তো হতেই যায়। আমার না ইচ্ছে আছে নতুনভাবে আবার রান্নাঘরটা মানে মেকওভার করব। তবে এই রান্নাঘর না, আমার ওই যে তোমাদের আমি বলেছিলাম না, আমাদের নিজেদের একটা অন্যরকম চিন্তাভাবনা কাজ করছে। জানি না কবে সেটা সাকসেস করতে পারবো। যদি কোনো দিনও সাকসেস করতে পারি, সাকসেস তো করতে হবেই, কোনো দিনও কি, যেটা আমরা মন থেকে চাই সেটা তো ভগবান নিশ্চয়ই একদিন না একদিন দেবে। যত তাড়াতাড়ি দেবে তত তাড়াতাড়ি তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব। আর কথা বলতে বলতে যে সমস্ত কন্টেনারগুলো মেজে নিয়েছি, সেগুলোকে এখন একটা কাপড়ের ওপর জল ঝরাতে দিয়েছি। এখন আর কন্টেনারে কিচ্ছু করব না, কারণ এই কন্টেনারগুলো আমি এখন উবুর দিয়ে গেলাম যাতে জল ঝরে যায়। তারপরে বেশ কিছু আরও বাসনপত্র রয়েছে, যেগুলো এখন মেজে নেব, সাথে রান্নাঘরটাকেও কিন্তু একদম সুন্দরভাবে পরিষ্কার করে নেব। আর রিফিলিংয়ের কাজটা বলতে পারো সব সময় আমি বিকালে করারই চেষ্টা করি।
আমাদের মতন গৃহিণীরা যেমন নিজের কঠোর পরিশ্রম দিয়ে একটা সংসারকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারে, সেরকমভাবে কিন্তু সংসারের ছোটোখাটো দিক থেকে অনেক রকমভাবে সাশ্রয় করতে পারে। আমি তো সংসারের প্রতি দিক থেকেই চেষ্টা করি কোথায় একটু সাশ্রয় করা যায়। এই যে যেরকম গ্রসারি বাজারের ক্ষেত্রে আমি তোমাদের কিছু টিপস দেবো, আমি এইভাবে গ্রসারিগুলোকে কেনার চেষ্টা করি প্রতি মাসে। এতে করে কিন্তু আমার মাসের শেষে অনেকটা অঙ্কের টাকাই বেঁচে যায়, যেটা হয়তো সেভিংসও বলতে পারো বা অন্য খাতেও সেটা খরচ করা যায়, সেরকমই একটা বিষয়। তো কথা বলতে বলতে দেখো রান্নাঘরটাকেও কিন্তু আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা তো দেখলেই এর আগের বারেই কিন্তু আমি নিচের মানে ফ্লোরের যেই স্টিকারটা ছিল সেটা তুলে দিয়েছি। তো সেটা তুলে দিয়ে আমার মনে হয় না খুব বেশি খারাপ লাগছে, চোখে সয়ে যাচ্ছে। আমাকে ঝুমা মণ্ডল কমেন্ট করেছো, সে লিখেছো দিদিভাই তোমার ভিডিও আমার খুব ভালো লেগেছে, তাই আমি তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হলাম। থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আর তোমাদের এই ছোট ছোট ভালোবাসাতেই আমার এই ছোট্ট পরিবারটা ধীরে ধীরে হয়তো বড় হবে। আর কথা বলতে বলতে রান্নাঘরের সমস্ত কাউন্টারটা মুছে নিয়েছি, আর এখন রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নেব। তাহলে কিন্তু রান্নাঘর এক প্রকার আমার পরিষ্কার হয়ে যায়, মানে এক প্রকার কি খুব ভালোভাবেই পরিষ্কার হয়ে যায়। আর তারপরে নিজে একটু ফ্রেশ হয়ে তারপরে সবার সাথে বসে দুপুরের লাঞ্চটা করে নেব। আর এইটা হচ্ছে আমার মাসকাবাড়ি বাজারের লিস্ট। তো এই মাসে এরকমই জিনিসপত্র আসবে, কারণ তোমরা তো জানোই আমি কিন্তু প্রতি মাসের মালটা প্রতি মাসে নিই না, আমাদের 15 দিন অন্তর কিন্তু এরকম মাসকাবাড়ি বাজার আসে। কারণ আমার মনে হয় কি এক মাসে যদি আমরা এতগুলো টাকা শুধু এই গ্রসারিতে ইনভেস্ট করে দিই, তাহলে তার অনেকটা টাকাই কিন্তু আটকে যায়। আর আমাদের ঘরে মানে আমাদের মতন মধ্যবিত্ত ঘরে যদি এককালীন 3-4 হাজার টাকা আটকে যায়, সেটা কিন্তু খুব সমস্যার বিষয়। এছাড়াও তো আমাদের বাচ্চা কাচ্চার পড়াশুনো রয়েছে, তারপরে ইএমআই রয়েছে, এরকম অনেক খরচ তো থাকে। আর কথা বলতে বলতে দেখো আমাদের যেই মাসকাবারি মালগুলো এই সপ্তাহ মানে এই 15 দিনের জন্য আনা হয়েছে সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু বেশ কিছু জিনিস, যেমন 2টো তেল কিন্তু আমার অলরেডি সকালে কাটা হয়ে গেছিলো রান্নার ক্ষেত্রে। অনেকগুলো জিনিসই মানে শেষ হয়ে গেছিলো, তো সেগুলো তো আগে কেটে আমি রান্না করে নিয়েছি, কিন্তু আমি ওই রান্নাঘরটা পরিষ্কার করার জন্য কিন্তু রিফিল করতে পারছিলাম না। তো যাই হোক, এদিকে কিন্তু যেই জিনিসগুলো আমার এই মুহূর্তে লাগবে না সেগুলো কিন্তু আমি এরকম 2টো বাস্কেট নিয়ে নিই, যার মধ্যে কিন্তু সেগুলো রিফিল করে রেখে দিই। ওই দিকের মালপত্র শেষ হলে তারপরে আবার এগুলো নিয়ে গিয়ে কিন্তু আমি রিফিল করে দেবো। এর মধ্যে 3টে বিস্কুটের প্যাকেট আনা হয়েছিল, একটা প্যাকেট আমি সকালে অলরেডি কেটে নিয়েছি, আর 2টো স্টক করে রেখেছি। আর এখন যেই জিনিসপত্রগুলো আমি রিফিল করব সেগুলোকেই নিয়ে যাচ্ছি। আসলে আমি গ্রসারির লিস্টটা এমনভাবেই করি যেখানে কিন্তু দেখা যায় কোনো কোনো মাসে গিয়ে আমার কিন্তু যেই বাজেটটা থাকে মাসকাবারি 15 দিনের মাল তোলার জন্য, ধরো 1500 থেকে 2000 টাকা বাজেট থাকে, সেটাও কিন্তু আমার অনেকটা সাশ্রয় হয়ে যায়। কারণ কিছু কিছু জিনিস আমার বেঁচে যায়, যেগুলো কিন্তু আমাকে পরবর্তী সময় ওই 15 দিনের মালের অনেকটাই সেভিংস করায়। কিন্তু অনেক মাসে আবার দেখা যায় যে অনেকটা আমাদের স্টক হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু কখনো কখনো কয়েকটা জিনিস আনলেই মাস মানে পুরো মাসটা কেটে যায়। আর এই দেখো কথা বলতে বলতে যেই জিনিসগুলো আমার রিফিল করা ছিল, ওইদিকে আটা ময়দা চিনি আগে রিফিল করে নিয়েছি, তারপরে চিনি চা পাতা সেগুলোকেও রিফিল করে নিয়েছি। আর কি জানো তো, বেশ কিছুটা করে ডাল ছিল, মুগ ডাল আর মুসুর ডাল, সেগুলো তো আগেই ঢেলে নিয়েছি, তার সাথে যেগুলো এই মাসে আনা হয়েছে সেগুলোও ঢেলে নিচ্ছি। এই যে ডালটা দেখছো, এটা কিন্তু আমার সম্পূর্ণ গোটা একটা মাস চলে যাবে। আবার কিছু দেখতে গেলে বাঁচাও মানে বেঁচেও যায়, কারণ ডালটা তো আর সবসময় খাওয়া হয় না সেক্ষেত্রে। আর এইদিকে দেখো সমস্ত কন্টেনারগুলো আমি রিফিল করে নিচ্ছি। আর এখন চলে এসেছি আগে গোটা মশলাগুলো রিফিল করব, তারপরে গুঁড়ো মশলাগুলো। তোমরা অনেকেই আছো যারা আমার এই কন্টেনারের লিঙ্ক চাও, তোমাদের আগেই বলে রাখি এই কন্টেনারগুলোর লিঙ্ক কিন্তু তোমরা কমিউনিটি পোস্টেই পেয়ে যাবে। একটা সংসারকে সুন্দরভাবে গোছানোর ক্ষেত্রে যেমন আমাদের মানে গৃহিণীদের কঠোর পরিশ্রমের প্রয়োজন আছে, তার সাথে কিন্তু আমাদের অনেক দিক থেকে বুদ্ধি খাটিয়ে সাশ্রয়ের মধ্যে দিয়ে চলতে হয়। তাতে কিন্তু সংসারের সব দিক কিন্তু আমরা বজায় রাখতে পারি, আর এক্ষেত্রে কিন্তু সংসারটাও সুন্দরভাবে গড়ে তোলা যায়। আমি জানি আমার ইউটিউব চ্যানেলে আমার থেকেও এক্সপিরিয়েন্স অনেক দিদিরা রয়েছে, যারা কিন্তু আমার থেকেও অনেক ভালো সংসার সম্পর্কে জানো, বা সংসারকে কিভাবে সাশ্রয়ের মধ্যে দিয়ে চালাতে হয় সেটা জানো।
কিন্তু কি বলো তো, একটা সময় না দাঁড়িয়ে আমি এগুলো কিছুই জানতাম না বা কিছুই পারতাম না, কোনো রকম সংসার চালাতে হতো তাই চালাতাম। কিন্তু এখন না ধীরে ধীরে সংসার সম্পর্কে অনেকটা বুঝি, আর তাই আমার মনের কথাগুলো শুধু তোমাদেরকে শেয়ার করি, এছাড়া কিছুই নয়। এটাকেই তোমরা অনেকেই মনে করো যে আমি অ্যাডভাইস দিচ্ছি, তোমাদের উপকার লাগছে, আবার অনেকে মনে করো যে একটু বেশি জ্ঞান দিয়ে ফেলছি। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে সমস্ত কন্টেনারগুলো সমস্ত মশলা রিফিল করে দিয়েছি। আর ওই যে আটা ময়দা দেখলে না, ওই কৌটোতে তো আর সমস্তটা ধরেনি, ওগুলো কিন্তু আবার আমি ওই যে ঘরে যে ড্রামটা ছিল তার মধ্যে করে রেখে দিয়ে এসেছি। যখন যেরকম প্রয়োজন হবে আবার ঢেলে নেব, আবার সেইভাবে ব্যবহার করব। আর এদিকে কথা বলতে বলতে এখন যেই তাকের মধ্যে আমার মানে এই ছোট মশলার কৌটোগুলো থাকে সেগুলোকেই এখন সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, তারপরে জায়গা মতন রেখে দেবো। আর এই যে রান্নাঘরের প্রতি কটা জিনিস দেখছো, এগুলো কিন্তু একটা সময় আমি বলতে পারো খুব শখেই করেছি। আর নিজের সাশ্রয় থেকেই এই জিনিসগুলো কিন্তু করা। সংসারের না সব কিছুর জন্য সবসময় আমার মনে হয় না হাজব্যান্ডের কাছে হাত পাততে হয়, নিজেদেরও তো একটা বাজেট থাকে প্রতি মাসে, সেখান থেকেই কিছুটা সাশ্রয় করে নিজের পছন্দ মতন সংসারটাকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করি। আর এইদিকে কথা বলতে বলতে দেখো কাউন্টার টপটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আর এর সাথে মাইক্রো ওভেনটাকেও কিন্তু আমি ভালো করে ঢেকে নিচ্ছি। আর ওর মাথায় একটা ফ্লাওয়ার ভাস, এটা তো দুষ্টুই বানিয়ে দিয়েছে, তোমরা তো জানো। আর এই ছোট একটা প্ল্যান্ট রেখে দিলাম, এতে দেখতেও অনেকটা সুন্দর লাগে। আর যেই বাটিগুলোর মধ্যে আমি সকালে মশলাগুলো ঢেলে রেখেছিলাম সেগুলোকে আবার মেজে নিয়েছি। আর এখন জায়গা মতন মানে সেগুলোকে ভালো করে মুছে জায়গা মতন সাজিয়ে রেখে দিচ্ছি। দেখবে জায়গার জিনিস যদি জায়গায় সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। আমাকে মিতালি চৌধুরী কমেন্ট করেছো, তুমি লিখেছো তুমি কমেন্ট পড়লে মনে হয় তোমার সামনে সরাসরি কথা হচ্ছে। খুব ভালো লাগে, ভালো থেকো, ভালোবাসা নিও। তুমিও খুব ভালো থেকো দিদি। আর খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে। তাহলে চলো আমার পুরো রান্নাঘরটাকে একবার ঘুরে তোমাদের দেখাই। তোমরা জানি আমার রান্নাঘরটাকে অনেকেই পছন্দ করো বা অনেকবারই তোমরা দেখেছো, তবুও তোমরা কিন্তু বারংবার আমার রান্নাঘরটাকে ভীষণভাবে পছন্দ করো আমার মতনভাবেই। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো।